এই লোকটা আমাকে দেখলো না, ধরলো না, সইলো না, আমার হেদায়েতের জন্য আল্লাহর দরবারে তার নিজের চোখের পানি দিতেছে। এই যে আল্লাহর ওলি আল্লাহ 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 বলে কাঁদতেছে, আল্লাহ আল্লাহ বলার তাসির যাইয়া মহিলার অন্তরে প্রবেশ করেছে। নামাজটা কোন রকম সারিয়া আল্লাহর ওলিরে ডাক দেয়া বলে, আল্লাহর ওলি কত মানুষ আসলো আমার থেকে খেদমত নিল, আপনি টাকা দিলেন, খেদমত নিলেন না, আমার নাজাতের জন্য আল্লাহর দরবারে চোখের পানি দিলেন। আল্লাহর ওলি আর জীবনে গুনাহ করব না, একটু তওবা করাইয়া আল্লাহ পাওয়ার রাস্তা শিখাইয়া দেন। রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। মহব্বতে আওয়াজ করে দুরূদ শরীফ পড়ে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরহুম মাগফুর আলহাজ জনাব আব্দুল জাহেদ সাহেবের স্মরণে আয়োজিত আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততার থেকে অবসর করে গুনাহের পরিবেশ থেকে, গুনাহের কাজ থেকে বাঁচিয়ে দিনী পরিবেশে বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিলেন। এই জন্য অন্তর খুলে ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা প্যান্ডেলের নিচে বসার সুযোগ হয়েছে, আল্লাহ পাক তৌফিক দিছে, যদি একটু জম্মা বসেন, কাছে এসে বসেন তো আলহামদুলিল্লাহ ভালো হবে। আর এই ছোট্ট বাচ্চাদেরকে পিছিয়ে দিয়ে দেন, পিছিয়ে ওরা ওয়াজের সমস্যা করবে, ওদেরকে পাশানো দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন, আলহামদুলিল্লাহ। আমাদের দেহের ভিতরে আল্লাহ তাআলা একটা গোশতের টুকরা দান করছেন, যার নাম কাল্ব, দিল, মন, অন্তঃকরণ, হার্ট। এই দিলের মধ্যে আল্লাহ তাআলা চাহিদা শক্তি দান করছেন। দিলের মধ্যে অনেক রকমের চাহিদা উদয় হয়, অনেক জিনিস চাওয়া পাওয়ার চিন্তা ভাবনা দিলের মধ্যে আসে। কি বলেন, আসে কিনা আসে না? যত সব চাহিদা মানুষের অন্তরে উদয় হয়, এর মধ্যে একটা চাহিদা হইল আমি যত বড়, তার চেয়ে বড় মানুষের সাথে আমার সম্পর্ক স্থাপন হোক। কথা ঠিক না বেঠিক? কারণ আমি যত বড়, আমার চেয়ে বড় মানুষের সাথে যদি সম্পর্ক গড়তে পারি, বড় মানুষের সাথে যদি আমার পরিচয় দিতে পারি, সে আমাকে চিনে, তাহলে দুনিয়ার অনেক বালা মুসিবত, কঠিন জটিল সমস্যা থেকে উদ্ধার পাওয়া সহজ। এই কথা ঠিক না বেঠিক?
এমপি সাহেবের সাথে যদি কার পরিচয় থাকে এই এলাকায়, কোনো কারণে তার নামে কেস হয়ে যায় থানা বা কোর্টে, যদি তার ওয়ারেন্ট হয়ে যায়, আর এমপি সাহেব যদি থানাতে ফোন করে বলে ওসি সাহেব ইমুক আমার লোক, তাকে আমি চিনি, তো ওসি সাহেব আর পুলিশ পাঠাইব নি তার দরবার লেগে, এই আওয়াজ করে পাঠাইব বলে, কারণ এমপি সাহেব বড় লোক, ওই এমপি সাহেবের লোকটাকে চিনে, ওই লোকটা এমপি সাহেবের সাথে সম্পর্ক করছে, এই জন্য তার এত বড় কেস ওয়ারেন্ট হয়ে গেছে, বাজারে ঘুরলে রাস্তাঘাটে ঘুরলো তারে পুলিশে অ্যারেস্ট করে না। কথা ঠিক না ঠিক? সহজ কথা, স্বল্প সময়ের কথা। কেউ আছে আওয়াজ করে মানে আল্লাহর চেয়ে বড় কেউ আছে? আল্লাহ আমরারে চিনুক, আমরা আল্লাহরে চিনি, এরকম একটা চাহিদা দিলে থাকার দরকার কিনা? আওয়াজ করে দরকার কিনা? দরকার না। যেহেতু আল্লাহ তাআলা আমরারে বানাইছে, সারা জগৎ আমাদের খাদেম বানাইয়ে দিছে, ওই আল্লাহ তাআলাকে যদি চিনতে পারি না, তাহলে আমাদের জীবনের কোনো সফলতা নাই, সফলতা হাসিল করা যাবে না। ভাই দোস্ত বুজুর্গ, এই বিষয়ের উপরে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। উনি বলছেন, যারা আল্লাহর জমিনে আগমনের পরে, এই জমিনে বসবাস করার পরে আল্লাহ তাআলাকে চিনতে পারলো না, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়তে পারলো না, সে দুনিয়ার কিচ্ছুই পাইল না। আর যে দুনিয়াতে আইসা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়তে পারছে, আল্লাহ তাআলাকে চিনতে পারছে, সে দুনিয়ার সব কিছু পাইয়া গেছে। কারণ মানুষ দুনিয়াতে শান্তি চায়, চায় কিনা চায় না? ভাই আওয়াজ করে বলে। মানুষ দুনিয়াতে শান্তি চায়, আর এই শান্তি আল্লাহ তাআলা রাখছেন আল্লাহ তাআলাকে চিনার মাধ্যমে। যদি একটা মানুষ আল্লাহ তাআলাকে চিনে ফেলে, একটা মানুষ যদি আল্লাহর মারিফত অর্জন করতে পারে, একটা মানুষ যদি আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক গড়তে পারে, তার যদি ঘর বাড়িও না থাকে অসুবিধা নাই, আল্লাহ তাআলা তার অন্তর জগতের মধ্যে স্বর্গীয় শান্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। অনেক বুজুর্গদের ইতিহাস আছে, তারা ওই শান্তি পাওয়ার জন্য ঘর বাড়ি ছাড়িয়া নীরব নিস্তব্ধ জায়গায় যাইয়া আল্লাহর ইবাদত করে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেছে। বলেন সুবহানাল্লাহ। যেমন আমাদের বাংলাদেশের একজন সুপ্রসিদ্ধ বুজুর্গ কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন কিনা? শুনছেন না? এই কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহির জীবনীতে লেখছেন, ওনার বাড়ি ছিল নোয়াখালী। উনি পরবর্তী সময়ে উজানিতে চলে যান, চাঁদপুর উজানিতে চলে যান। ওই এলাকা ওনার মুরিদান ছিল, সময় সময় সফরে যাইতেন। একটা অনাবাদ জায়গা, বেশ জায়গা, প্রায় 100 কানির মতন একটা জায়গা অনাবাদ হইয়া পড়ে রয়েছে। হুজুর একদিন এক মুরিদকে বলে, এই অনাবাদ জায়গাটা যদি বিক্রি হয় আমাকে জানাইবা, আমি এই জায়গাটা রাখার জন্য চেষ্টা করব। ওই এলাকার যখন সফরে যাইতেন, কোন মুরিদের বাড়িতে বা মসজিদে থাকতেন, রাতের গভীরে আরামকে হারাম করে জঙ্গলের ভিতরে চলে যাইতেন। এই জোরে বলেন সুবহানাল্লাহ। ওখানে যাইয়া কি করতেন? আল্লাহ পাকের জিকির করতেন, আল্লাহকে চিনার জন্য সাধনা করতেন। কিছুদিন পরে ওনার এক মুরিদের কানে খবর আইল, এই অনাবাদ জায়গা জঙ্গলটা বিক্রি হবে। হুজুরের কাছে খবর পাঠিয়ে দিলেন। হুজুর আসছেন, কথাবার্তা দাম সাব্যস্ত হয়েছে, জায়গা রাখা দিছেন। ওই জায়গার দক্ষিণ পাশে যাইয়া হুজুর বলেন, আমরা কাজ শুরু করে দিই, জঙ্গল পরিষ্কার করি। জঙ্গল পরিষ্কার করতে করতে যাইয়া দেখে মুঘল আমলের এক মসজিদ লতা পাতা ঘেরাও হয়ে রয়েছে। সুবহানাল্লাহ। বিরাট বড় ওয়াল, মসজিদ এখনো আছে। আমি গত বছর আগের বছর উজানিতে গেছিলাম। তো ওনার জীবনীতে লেখে, গভীর রাতে উনি ঘুম থেকে উঠে ওই জঙ্গলের ভিতরে ওই জায়গাতে যাইয়া আল্লাহর জিকির করতেন। আল্লাহ তাআলাকে চিনেছে যারা, আল্লাহর মারিফত যারা অর্জন করেছে, তারার কিচ্ছু না থাকলেও বুঝে সারা দুনিয়ার বাদশা থেকে আমি বেশি সম্মানী এবং শান্তিতে আছি। এই কথা ঠিক না বেটে? আল্লাহওয়ালার রাস্তার উপরে ঘুমাই থাকলে তাদের কোনো টেনশন নাই। কথা ঠিক না বেটে?
রাস্তার নিচে ঘুমায় থাকবে, গাছের নিচে ঘুমায় থাকবে, গাছের শিকড় মাথার নিচে বালিশ বানায় ঘুমায় থাকবে, ঘুমাই সাজাবে, তাদের টেনশন নাই। যেহেতু মওলার সাথে সম্পর্ক, মওলা হইল শান্তির মালিক। এই কথা ঠিক না ঠিক? মওলা ইজ্জতের মালিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ কি চিনছে? এই কথা ঠিক না ঠিক? গাছের নিচে গাছের শিকড়ে মাথা লাগায় ঘুমায় রইছে। রোম থেকে গুপ্তচর আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুযোগ পাইলে কতল করে দিবে। মসজিদে নববীতে যায় বিশ্রাইছেন, উনাকে পাইলেন না। মানুষদেরকে বলতেছেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু কোথায় পাওয়া যাবে? এক লোক বললেন দ্বিপ্রহরের পরে সম্ভবত উনি ওই বাগানের গাছের নিচে ঘুমায় রইছে। সুবহানাল্লাহ। গাছের নিচে ঘুমায় রইছে, টেনশন আসেনি? টেনশন নাই। বাঁচানেওয়ালা কে? আরো জোরে কে? শান্তির মালিক আল্লাহ। গাছের নিচে দিব্যি আরামে ঘুমাই রইছে। গুপ্তচর যায়া দেখে সময়, সুবর্ণ সময়, সুযোগ, এক্ষুনি তরবারি দিয়ে আঘাত করলে মাথা আলাদা হয়ে যাবে। উনি তো ঘুমাইতেছেন আরামে, আল্লাহর উপর ভরসা করে ঘুমাইছেন। এদিক দিয়ে গুপ্তচর তরবারি হাতে নিয়ে ওনাকে আক্রমণ করতে যখন প্রস্তুতি গ্রহণ করেছে, অদৃশ্য থেকে কোথাও থেকে একটা বাঘ আইসা হুঙ্কার মারছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাঘ হুঙ্কার দেওয়ার সাথে সাথে গুপ্তচর ভাগের ভয়ে আতঙ্কিত হয়ে গেছে, শরীরে কম্পন এসে গেছে, হাত থেকে তরবারি ছুটে নিচে পড়ে গেছে। বাঘের হুঙ্কারে ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘুম ভেঙে গেছে। তাকায়ে দেখে দুশমন গুপ্তচর তরবারি হাতে নিয়ে বলেন, তোমাকে কে বাঁচাইবে? সে কি বলবে? আল্লাহ বাঁচাইবে, ওই কথা কইব? সে বলে এখন আপনার হাতের নাগালে, আপনি যা ইচ্ছা তাই করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে, আমার মহান আল্লাহ তাআলা আমাকে হেফাজত করছে, বাঁচাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে maaf করে দিলেন। সুবহানাল্লাহ, maaf করে দিলেন। গুপ্তচর আসছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা কতল করার জন্য। নবীজির আদর্শ maaf করে দেওয়ার কারণে সে বলেন, দেরি করব না, ইসলাম ধর্মের সত্য, আমাকে ইসলামের ছায়াতলে জায়গা দেন। আমি যেই কথা বলতেছিলাম, মানুষ দুনিয়াতে শান্তি চায়। এই শান্তি নামক সোনার হরিণ কোন রাজধানীতে পাওয়া যাবে না, কোন দেশে পাওয়া যাবে না। ওই জিনিস পাওয়ার জন্য কিছু কাজ করতে হবে। এই কাজগুলা যেই কোনো মানুষ করবে, ওই মানুষ আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ে, আল্লাহর মারিফত অর্জন করে, দুনিয়া ও আখিরাতের শান্তি আর ইজ্জত কামিয়াবি হাসিল করতে পারবে। এক বুজুর্গ তার কিতাবে লেখেন, যেই মানুষের মধ্যে তিনটা জিনিস থাকবে, তিনটা জিনিস অর্জন করতে পারবে, ওই মানুষের সম্পর্ক আল্লাহ জাল্লা শানুহুর সাথে হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমরা চাইনি আল্লাহর সাথে সম্পর্ক করতে, আল্লাহকে চিনতে চাই কিনা? আল্লাহকে চিনতে যদি চাই, বুজুর্গ বলেন তিনটা জিনিসের দিকে তুমি লক্ষ্য করে জীবন চালাও, তো তুমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে পারবে, আল্লাহর মহব্বত আর মারিফত অর্জন করতে পারবে। এক নাম্বার জিনিস সোহবতে আহলুল্লাহ। মুখস্থ করবেন, আমি আপনার কাছের মানুষ, যদি এলাকাতে আসা যাওয়া কম। এক নাম্বার সোহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সোহবত। কার সোহবত ভাই? আওয়াজ করে বলি, আল্লাহ ওয়ালাদের সোহবত অতীব গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয়। আল্লাহ পাক স্বয়ং কোরআনে কারিমে বলছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহ ওয়ালাদের সঙ্গ ইখতিয়ার করো। কারণ কেউ যদি আল্লাহকে পাইতে চায়, আল্লাহকে চিনতে চায়, যিনি আল্লাহ তাআলাকে চিনতে পারছেন, তার কাছে গেলে আল্লাহ পাওয়ার রাস্তা খুলে যাবে। কথা ঠিক না ঠিক? যিনি আল্লাহকে চিনেন, তার কাছে যতক্ষণ যাবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহকেও চিনতে পারবেন না। কারণ আমার মতো নাম মানুষ, আমি কোরআন জানি না, হাদিস সুন্নাহ জানি না, তো আল্লাহকে পাওয়ার জন্য আমল করতে শুরু করলে এমন আমল হইব যে আমল করলে আল্লাহ থেকে আর অনেক দূরে যাওয়া গেল। এই কথা ঠিক না বের? এই জন্য যিনি কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠন করে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়তে পারছে, তাদের সাথে উঠা বসা করা, তাদের কাছে সময় দেওয়া, তাদের কথা মতো চলা, এই আল্লাহ পাওয়ার জন্য বহুত বড় এক সহায়ক জিনিস। যত লোক এই পৃথিবীতে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ছে,
একজন না একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক কইরা ওই আল্লাহর সাথে সম্পর্ক করছে। এই কথা ঠিক না ভাই? ঠিক। বিষয়টা বুঝাইবার জন্য জিগর মুরাদিবাদী নামক একজন ভারতবর্ষে বড় শিল্পী ছিলেন। তার কণ্ঠ এত সুমধুর ছিল, স্টেজে বসলে হাজার হাজার মানুষ তার এই গজল গান শোনার জন্য পাগলের মতন আইসা ভিড় জমত। বৃদ্ধ হয়ে গেছে, এরপরও মানুষের ভিড় থাকতো। উনার একজন বাল্য বন্ধু ছিল, সাথী ছিল, একদিন তার সাথে সাক্ষাৎ করছে। তো আসার পরে উনি যে আসছেন, মাথায় টুপি, লম্বা দাড়ি, লম্বা জামা, হাতে তসবিহ। তো উনি আর কি করে বলেন, এই বন্ধু তুমি কোন সময় মোল্লা হইছো? আমরা তো দেখছি না সৌদি আরব, কাতার, কুয়েত থেকে আইলে লম্বা পাঞ্জাবি লাগা, এই লাগা কিনা লাগা না, তনে ফুটকারে করে তুই মোল্লা হইছো কুম্বালা। আসলে ওই দেশের জাতীয় পোশাক হইল লম্বা পাঞ্জাবি। এই কথা ঠিক না বেটি? তুমি লম্বা পাঞ্জাবি এটা লাগাইয়া মোল্লা হইছো কোন সময়? আরে ভাই, আমি তো তোমার মতন দাড়ি ছাড়া মানুষই আসলাম, আপ টু ডেট মানুষ আসলাম, টাইটি হিনতাম। তো আমি মোল্লা হইছি কেমনি এটা জানার আগ্রহ জানলো তোমার জাগলো কেনে? আরে ভাই, আমি তো মুসলমান, কবরও যাওয়ান লাগো, মত কবর হাসর আছে। তুমি তো যে সুরত ধরছো, এই সুরতে বোঝা যায় আল্লাহর সাথে তোমার সম্পর্ক হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি তো এই রত্ন হাসিল করছি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। যেরকম সুবহানাল্লাহ। আমি তোমার মতন ছিলাম। থানভীর দরবারে যাওয়ার পরে অটোমেটিক ভাবে আমার লিবাসের পরিবর্তন, আমল আখলাকের পরিবর্তন হয়ে গেছে। আমি কি যাইতে পারবো? হ্যাঁ, বুজুর্গের দরজা সকলের জন্যই খোলা আছে। তবে শর্ত হইলে একটা, আমি বড় মদখোর। আমার জীবনে কি পরিমাণ মদ পান করছি এটার কোনো হিসাব নাই, ক্যালকুলেটর ফেল হয়ে যাবো। তো আমি থানভীর দরবারে যাইব, শর্ত হইলে একটা, মদ লইয়া যাওয়ার লাগবে। এই কথা শোনার পরে ওনার বন্ধু ডেপুটি কালেক্টর উনি বলে, এই দরবার মদের দরবার না, মদ খাইবা দূরের কথা, সিগারেটের গন্ধই নাই। এই চরমোনা গেলে সিগারেটের গন্ধ পাওয়া জানি, বরুণা গেলে সিগারেটের গন্ধ পাওয়া জানি। আল্লাহওয়ালার দরবারে যাওয়ার সাথে সাথে বুজুর্গের নেক তাওয়াজ্জু অন্তরে পড়িয়া যায়, গুনাহ ছাড়ার মতন শক্তি আল্লাহ দিলে দান করে। তো উনি বলেন, আরে মদ লইয়া কেমনে যাবে দরবারে? আমার সাহস হয় না। এই কথা বলার পরে উনি দৌড় দিলেন ডেপুটি কালেক্টর থানভী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে। যাই বলেন, হুজুর জিগর মুরাদিবাদী রে চিনেন? বলে, নাম তো শুনছি, পপ শিল্পী, সে চায় আপনার দরবারে আসতে, তবে শর্ত একটা, মদ পান করে, মদ দিয়ে আসতে হইব। ডাক্তার চিকিৎসা করে বলছে দুনিয়ার কোনো ওষুধের কাজ হইতো না, মদ হই তোমার ওষুধ। নাউজুবিল্লাহ। ওষুধ খাওয়া ছাইরা দিছি, মদ খাই। আল্লাহ, এই লোকটা আমাকে দেখলো না, ধরলো না, সইলো না। আমার হেদায়েতের জন্য আল্লাহর দরবারে তার নিজের চোখের পানি দিতেছে। এই যে আল্লাহর ওলি, আল্লাহ 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 বলে কাঁদতেছে, আল্লাহ আল্লাহ বলার তাসির যাইয়া মহিলার অন্তরে প্রবেশ করেছে। নামাজটা কোন রকম সারিয়া আল্লাহর ওলিরে ডাক দেয়া বলে, আল্লাহর ওলি, কত মানুষ আসলো আমার থেকে খেদমত নিল, আপনি টাকা দিলেন, খেদমত নিলেন না। আমার নাজাতের জন্য আল্লাহর দরবারে চোখের পানি দিলেন। আল্লাহর ওলি আর জীবনে গুনাহ করব না, একটু তওবা করাইয়া আল্লাহ পাওয়ার রাস্তা শিখাইয়া দেন। সাহাবাতে আহলুল্লাহ, একটা পয়েন্টের কথা কইলে বহু সময় চলে যাবে, আমি দিকে যাই না, আমি দুর্বল মানুষ। তো এক নাম্বার হলো সাহাবাতে আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের সাহাবাত। কেউ যদি কোনো হক্কানি পীরের কাছে মুরিদ হইয়া থাকেন, তাহলে মনে করবেন আমি নিজে হইতাম পারছি না, আল্লাহ তাআলা দয়া করে আমার হক্কানি পীরের দরবারে বাড়াইছে। দ্বিতীয় নম্বর হইল কাসরতে জিক্রুল্লাহ। কি ভাই? কাসরতে জিক্রুল্লাহ, আল্লাহ তাআলা কি চিনার জন্য। দ্বিতীয় নম্বর আমল হইল বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। যে যারে চিনে সে তাকে স্মরণ করে। কথা ঠিক না ঠিক? আপনি রাস্তাতে যাইতেছেন, কেউ চিনে না, কেউ ডাক দিত না। যদি পরিচয় মানুষ থাকে তো আপনাকে দেখলে ডাক দেব, হুজুর আসেন চা খাইয়া যান, ভাই আসেন চা খাইয়া যান। কথা ঠিক না ঠিক? আল্লাহকে কে চিনে, আল্লাহকে কে চিনে না, এর মাপকাঠি কি? যে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর হুকুম মানে, সে আল্লাহকে চিনে। যে আল্লাহর হুকুম মানে না, আল্লাহর জিকির করে না, সে আল্লাহকে
চিনে না। এই জন্য আল্লাহকে চিনার দ্বিতীয় নম্বর আমল হইল কাসরতে জিক্রুল্লাহ, বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করা। আমরা যখন হক্কানি পীর সাহেবের কাছে মুরিদ হই, আমরা কি আমল দেয়? জিকিরের আমল। আওয়াজ করে বলেন কি আমল দেয়? জিকিরের আমল। জিকির গুরুত্বপূর্ণ এক আমল, যে জিকির করাকালে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা বান্দার কলব ধরে আল্লাহর দিকে টানে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কঠিন বিষয় আমি আপনাদের সামনে বলার জন্য চেষ্টা করতেছি। অনেক সময় দেখবেন একটা মানুষ আল্লাহ পাকের জিকির শুরু করছে, জিকির করতে করতে তার মধ্যে ওয়াজদে হাল আইসা পড়ে, আত্মবিস্মৃতির হাল আইসা পড়ে, লোকটা লাফালাফি ফালাফালি গড়াগড়ি শুরু করে। এই কথা ঠিক না বেঠিক? আর আমরা যারা না বুঝি আমরা আসি। এই কথা ঠিক না বেঠিক? অনেকে সমালোচনা করি, অনেকে আবার হাসি, বলে এর কি হইল রে, জিকির করতে করতে আবার পাগল হয়ে গেছে গা। জিকির করতে করতে পাগল হইলে কে রে? জিকির করতে করতে পাগল হওয়ার পাছনে একটা কারণ মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি মাবদা ও মাআদ নামক কিতাবে উল্লেখ করেন, মানুষের দেহের ভিতরে 5টা স্থান আছে, যেটাকে 5টা লতিফা। মুজাদ্দিদিয়া তরিকা হইল 10 লতিফা, আর কাদরিয়া চিশতিয়া তরিকা অনুযায়ী হইল 6 লতিফা। এই 10 লতিফা বা 6 লতিফা বলেন, এই 6 লতিফার মধ্যে 5টা লতিফা আছে, কলব, রূহ, সের, খফি, আখফা। কলব, রূহ, সের, খফি, আখফা। এই 5টা লতিফার মূল কেন্দ্র, 5টা লতিফার পাওয়ার হাউস হইল আলমে আমরের মধ্যে। আল্লাহ পাকের সৃষ্টিটা 2 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? আওয়াজ করে বলেন। আল্লাহ পাকের সৃষ্টি 2 ভাগে বিভক্ত। একটা হইল আলমে খালক, আরেকটা হইল আলমে আমর। আলমে খালক হইল আল্লাহ পাকের আরশ আজিম থেকে নিয়ে তাহতাস সারা পর্যন্ত, এটাকে বলা হয় আলমে খালক, সৃষ্টি জগৎ। আর আরশ আজিমের উপর একটা জগৎ আছে, যেটা হলো নূরের জগৎ, আল্লাহ তাআলার হুকুমের জগৎ। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের এই যে কলব, যদিও সব বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব আছে, দিল আছে, কিন্তু তার মূল স্থান হইল আলমে আমরের মধ্যে। মূল স্থানটা কোথায়? আওয়াজ করে বলেন। আলমে আমরের মধ্যে। রুহের মূল স্থান আলমে আমরে, সেরের মূল স্থান আলমে আমরে, খফির মূল স্থান আমরে, আলমে আমরে, আখফার মূল স্থান হইল আলমে আমরে। এই জায়গাতে বিদ্যুতের জ্বলতাছে, কথা ঠিক না বেঠিক? বিদ্যুৎ বাল্বের মধ্যে জ্বলতাছে কিনা? জ্বলতাছে না? জ্বলতাছে। তার পাওয়ার হাউস আছে নি? তার পাওয়ার হাউস আছে না? পাওয়ার হাউস হইতে ট্রান্সমিটারের মাধ্যমে আমাদের এলাকাতে আসছে, মসজিদ বাড়ি ঘরে ফিল হইছে। এখন সুইচ আছে, সুইচ আছে কিনা? সুইচ টিপ দিলে বাল্বের মধ্যে বাতি জ্বলে, সুইচ টিপ না দিলে বাল্ব বাতি জ্বলবো নি? বাল্ব বাতি জ্বলতো না। এই বাল্বের মধ্যে যে বাতিটা জ্বললো, এটা কোন হানের বাতি? ওই পাওয়ার হাউসের। কথা ঠিক না বেঠিক? কয়টা পাওয়ার হাউসের সাথে সংযুক্ত তার কারণে ওই পাওয়ার হাউসের বিদ্যুৎ আইসা আমার মসজিদের বারিন্দার বাল্বের মধ্যে জ্বলছে। কথা ঠিক না বেঠিক? মানুষ যখন তার দিল নামক সুইচের মধ্যে আল্লাহ নামের জিকিরের টিপ দিবে, দেওয়ার সাথে সাথে কলবের সম্পর্ক হবে আলমে আমরের লতিফা কলবের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন তার এই কলবের সম্পর্ক আলমে আলমের কলবের সাথে হয়ে যাবে, ওই সময় আল্লাহ তাআলা তার কুদরতি হাত দ্বারা বান্দার কলবের মধ্যে টান দিয়া আল্লাহর কাছের মানুষ বানাইবে চাইবে। কোরআন সাক্ষী, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। আল্লাহ পাক যাকে ইচ্ছা করে নিজেই তিনি বান্দাকে নিজের দিকে টানে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বান্দাকে টানে। বিন্দু বিন্দু শিরা শিরায় মওলা আমায় ডাকে, যেদিকে যাই সেদিকেই শুনি মওলা আমায় ডাকে। সুবহানাল্লাহ। বিন্দু বিন্দু শিরায় শিরা মানুষ যখন তার কলবে দিয়ে আল্লাহকে জিকির করবে, লাথাইব দিয়ে আল্লাহ তাআলার জিকির করবে, আফাদ ও মস্তকে, সর্ব শরীরে, রক্তের কণা কণা, গোশতের মজ্জা মজ্জা, হাড় লুমকুফের মধ্যে আল্লাহ নামের জিকির জারি হয়ে যাবে। আল্লাহ নামের জিকির জারি হয়ে যাবে। যাই হোক ভাই দোস্ত বুজুর্গ, ওই যে আলমে আমরের সাথে আমার দেহের কিছু স্থান লতিফা সমূহের সম্পর্ক আছে। আমি যখন লাতাইব দিয়ে আল্লাহ তাআলার জিকির করব, তো আলমে আমরের লতিফা আমাকে উপর দিকে টানবে। উপর দিকে টানার অর্থ এই নয় আমার দেহটা উপর দিকে লাফাবে, এই নয়।
কাহারোর জন্য এরকম হইতে পারে আল্লাহ নামের জিকিরের প্রভাব দিলের মধ্যে পড়লে ইদারে আর সহ্য করতে পারে না, তার মধ্যে নাড়াচাড়া এসে পড়ে, মানুষটা লাফালাফি শুরু করে, দৌড়াদৌড়ি শুরু করে দেয়। আর কোন মানুষের অবস্থা লাফালাফি করে না, দৌড়াদৌড়ি করে না, আল্লাহ নামের জিকিরের কারণে তার কলবের মধ্যে আল্লাহ তাআলা এমন নিয়ামত ঢাইলা দেয়, বান্দার দিল নরম হইয়া অটোমেটিক ভাবে তার চোখ দিয়ে পানি ঝরতে থাকে। এই কথা ঠিক না বেঠি? অনর্গল তার চোখে পানি ঝরতে থাকে। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মানুষ যখন আল্লাহ পাকের জিকির করে তার মধ্যে এমন একটা হালাত সৃষ্টি হইয়া যায়, দুনিয়ার বৈশ্বিক কারণে যদি কোন সময়ে আল্লাহকে ভুলিয়া যায়, হঠাৎ করে যদি আবার আল্লাহর কথা স্মরণ হয়, তাহলে তার দিল নরম হইয়া চোখ দিয়া পানি ঝরতে থাকে। মিসাল দিয়া বুঝাইছে, মা রাত্রে বেলা ঘুমাইছে, স্বামী তার সাথে আছে, হঠাৎ করে মা রাত্র 12টা-1টার সময় ফুফায়ে ফুফায়ে কান্দা শুরু করছে। স্বামী জিজ্ঞাসা করে, বিবি তুমি কান্দো কেরে? আমি কান্দি দেন, হঠাৎ করে আমার ওই যে 10 বছরের একটা ছেলে বাচ্চা ছিল, সুন্দর বাচ্চাটা যে মারা গেছিল, এই বাচ্চাটার কথা আমার ইয়াদ হয়ে গেছে। বাচ্চাটা আমার মহব্বতের ছিল, এই কারণে আমি নিজেকে সামলায় রাখতে পারি নাই, আমার কান্না এসে গেছে। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি, আল্লাহ তো তোমার বাচ্চার মতন না, তোমার ধন সম্পদের মতন না, তোমার আত্মীয় স্বজনের মতন না, তোমার নেতা নেত্রীর মতন না, দুনিয়ার জাগতিক কোন জিনিসের মতন না। সব জিনিসে উর্ধে, সব জিনিসের খালিক আর মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। এই আল্লাহকে বান্দা যখন ভুলা যায় আর দিলে মহব্বত আইসা যায়, তো হঠাৎ করে স্মরণ হইলে দিল গইলা চোখ দিয়া পানি ঝরতে শুরু হয়। কথা ঠিক না বেঠিক? তো কাসরতে জিক্রুল্লাহ, কাসরতে জিক্রুল্লাহ, বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করা। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? চলতে, উঠতে, বসতে, খাইতে, শয়নে, স্বপনে, সর্ব অবস্থা আমরা আল্লাহ তাআলার জিকির করব। আল্লাহ তাআলার জিকির করতে করতে আল্লাহর সাথে এত গভীর সম্পর্ক হইয়া যাবে, আল্লাহ তাআলার এত মহব্বত অন্তরে আসিয়া যাবে, দুনিয়ার সব কিছুকে ভুলে যাবে, কিন্তু আল্লাহকে ভুলবে না, ভুলবে না, ভুলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মামসাদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি নামে এক বুজুর্গ ছিলেন, চিশতিয়া তরিকার সিলসিলার মধ্যে মামসাদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির নাম আছে। উনি এত বড় বুজুর্গ ছিলেন, কোন আল্লাহর বান্দার চোখের দিকে যদি চাইছে আর চোখে চোখ পড়ে গেছে, জায়গা তার তিস থাকতে পারছে না, লাভ দিয়া জায়গাতে সইরা যাওয়ার লাগছে। ওনার একটা তাওয়াজ্জু যদি কাহারু কলবে পড়ে গেছে গা, ও 30 বছর সাধনা করে যতটুকু যেই পরিমাণ আল্লাহর মহব্বত অর্জন করছে, একটা সাওয়ার দ্বারা তার অন্তরে এর চেয়ে বেশি আল্লাহর মহব্বত প্রবেশ করছে। ওই আল্লাহর বান্দার ইন্তেকালের সময় হইছে, উনার এক দুস্থ উনার মাথার কিনারে বৈশা বৈশা উনারে কলমার তালকিন দিতে আছে। তো এক পর্যায়ে মামসাদ্দিন না শব্দ উচ্চারণ করলেন, উনার দুস্থ পেরেশান হয়ে গেলেন, বুঝতে পারলাম না আমার দুস্থ এত বড় আল্লাহওয়ালা, যার কাছে হাজারো হাজারো মানুষের আগমন ঘটতো, আর আমি উনাকে কলমার পড়ার জন্য বলতেছি, কলমার তালকিন দিতেছি, উনি কলমা পড়তে না করতেছেন। ব্যাপারটা বুঝতে পারলাম না, উনি পেরেশান হয়ে গেলেন। হঠাৎ করে মামসাদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি চোখ খুললেন। চোখ খোলার পরে জিজ্ঞাসা করে, দোস্ত আমি তো আপনাকে কলমা পড়ার কথা বলছিলাম, তো আপনি কলমা পড়তে না করলেন কেন? মামসাদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি কলমা পড়তে না করি না, আরেকটা অদৃশ্য বিষয় যেটা তুমি দেখছো না, এই ব্যাপার আমি না করছি। আর এই ব্যাপারটা কি? তা আমার ইন্তেকালের সময় ঘনায় আসছে, ফেরেশতারা জান্নাতের ছবি লইয়া আমার সামনে হাজির হইছে। আর জোরে সুবহানাল্লাহ। যারা আল্লাহওয়ালাদের সাথে চললা খাঁটি আল্লাহওয়ালা হয়ে যাইব, আল্লাহর সাথে সম্পর্ক ঘটতে পারবো, আল্লাহর পরিচয় মারিফত অর্জন করতে পারবো, ওই সমস্ত মানুষের ইন্তেকালের আগে আল্লাহ তাআলা জান্নাতের ছবি দিয়ে ফেরেশতারে পাঠাই দেয়। তো মামসাদ্দিন বলেন, দোস্ত আমি তো কলমা পড়তে না করছি না, কলমা আমার স্মরণ আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ যারা কলমাওয়ালা জীবন চালায়, মৌতের সময় কেউ তলকিন দেয় না তাহলেও আল্লাহর কুদরতে মেহেরবানিতে তার জবান দিয়া কলমা শরীফ বেরিয়ে যাবে। আর যদি কলিমাওয়ালা জীবন না হয়, আল্লাহওয়ালা জীবন না হয়, যতই মুখস্থ করুক না কেন, মৌতের সময় এই কলিমা তার স্মরণ কেমন থাকবো, বরং স্মরণের সময় এই কলিমা তার স্মরণ থাকবে না।
যাই হোক, ইমাম শাদ্দিনী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, দোস্ত আমার তো মৌতের সময় ঘনায় আসছে, ফেরেশতারা জান্নাতের ছবি নিয়ে আমার ডান দিক দিয়ে গেলে আমি আমার চেহারা বাম দিক দিয়ে ফিরিয়ে দেই, আবার বাম দিক দিয়ে গেলে আমি ডান দিক দিয়ে ফিরিয়ে দেই। এইভাবে আমি আমার চেহারা একবার ডানে একবার বামে নিতেছি। হঠাৎ করে আমি ফেরেশতাকে বলে দিলাম, ফেরেশতা আমি জান্নাতের ছবি দেখতে রাজি না। না শব্দটা আপনি শুনছেন, বাকিটা শুনছেন না। ও কেন আমি জান্নাতের ছবি দেখতে রাজি না? যে জান্নাত এত নিয়ামতের, এই জন্য রাজি না, দুনিয়া থাকাকালীন সময়ে জান্নাত দেখার চেয়েও আল্লাহর জিকির আমার কাছে আরো অধিক প্রিয়। আল্লাহ পাকের জিকির আমার কাছে আরো অনেক প্রিয়, অধিক প্রিয়। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, যে যত বেশি আল্লাহ তাআলার জিকির করবে, যে যত বেশি আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহকে স্মরণ করবে, তার অন্তরে তত বেশি আল্লাহ তাআলার মহব্বত জায়গা পাবে, আল্লাহ তাআলার পরিচয় সে তত বেশি পাওয়া যাবে। আল্লাহ পাক আমরারে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন, আমিন। তৃতীয় নম্বর বিষয়, কয়টা বিষয় হইছে? দুইটা বিষয়, সোহবতে আহলুল্লাহ, কাসরতে যিকরুল্লাহ। তৃতীয় নম্বর হইল তাফাক্কুর ফি খালকিল্লাহ। তাফাক্কুর ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করা। আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে কি করা ভাই? এই গবেষণা করা। মারিফতের চাবিকাঠি হইল গবেষণা। মারিফতের চাবিকাঠি বিষয় হইল এই গবেষণা করা, মুরাকাবা করা। কোন বিষয়ে মুরাকাবা করবে? আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ নিয়ে মুরাকাবা করবে। যারা আল্লাহ পাকের সৃষ্টি জগৎ নিয়ে ধ্যান ও খেয়াল করবে, মুরাকাবা করবে, তো আল্লাহ তাআলার সাথে তার গভীর সম্পর্ক হবে, আল্লাহর মারিফত তার অর্জন হবে। কিভাবে হবে? দীর্ঘ আলোচনা, আমি ওইদিকে যাই না, আমি আমার কথা শেষ করছি। আমি আয়াতে কারিমা পড়ছিলাম, আল্লাহ তাআলা বলেন, হে ইমানদাররা, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গ ইখতিয়ার করো। সত্যবাদী আল্লাহওয়ালাদের সঙ্গ ইখতিয়ার করলেই আল্লাহর জিকির আসবে, নামাজ আসবে, রোজা আসবে, হজ আসবে, যাকাত আসবে। কথা ঠিক না বেঠিক? নাফরমানির থেকে বাঁচা যাবে। আল্লাহর ওলিরা জিকিরের তালিম দিবে, জিকির করা যাবে। আল্লাহর ওলিরা মুরাকাবার তালিম দিবে, মুরাকাবা করা যাবে। তো আল্লাহর ওলিদের সহবতে গেলে সহবতও পাইলাম, জিকিরও করলাম, আর মুরাকাবা ধ্যানও করলাম। এতে করে আল্লাহ তাআলার সাথে আমার একটা গভীর নিবিড় সম্পর্ক হয়ে যাবে, আল্লাহর মারিফত আমাদের নসিব হয়ে যাবে। আমরা যেন দুনিয়ার থাকা অবস্থা আল্লাহ তাআলাকে রাজি খুশি করে, আল্লাহর মারিফত অর্জন করে এই দুনিয়াতে যাইতে পারে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।